চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী পদে এক কর্মকর্তা ফেল করার পরও দেয়া হয়েছে পদোন্নতি, এমন অভিযোগ খতিয়ে দেখতে নগর ভবনে দুদকের টিম দীর্ঘ 1 ঘন্টার বেশি তদারকি ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এবং মেয়রের সাথে আলোচনায় মিলেছে অভিযোগের সত্যতা। মেয়র বলছেন, অনিয়ম দুর্নীতি যেই করুক দুদকের কাজ খুঁজে বের করা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। মৌখিক পরীক্ষায় ফেল করার পরও চসিক উপসহকারী প্রকৌশলী রূপক চন্দ্র দাসকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে। এমন অভিযোগ পেয়ে নগর ভবনে যায় দুদক টিম। সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের পর কথা বলেন সিটি মেয়রের সাথে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের সহকারী পরিচালক। মূল বিষয় হচ্ছে উনি ভাইভাতে ফেল করলেও বা অনুত্তীর্ণ হলেও ওনাকে প্রমোশন দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে আসার পরে অফিস আদেশ করে এই আদেশটা, পূর্বের আদেশটা প্রত্যাহার করা হয়েছে। এই সময় সিটি মেয়র কেউ কোনো অনিয়ম দুর্নীতির সাথে জড়ালে কোনো ছাড় না দেওয়ার আহ্বান জানান। অবশ্যই দুদকের কাজ করবে দুর্নীতি দমন কমিশন, কারণ তারও একটা সংস্থা, তাদেরও এটা 100% রাইট আছে। আমাদের যদি কোনো অফিসার কোনো দুর্নীতির সাথে যুক্ত থাকে অবশ্যই তার বিচার হতে হবে। 21 এপ্রিল এক অফিস আদেশে বিতর্কিত রূপক সহ আরও 3 জনকে পদোন্নতি দেওয়া হয়। 6 মার্চ অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় রূপক অকৃতকার্য হন। ওই দিন মোট 8 জন উপসহকারী প্রকৌশলীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।